আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক, অনেক মোবারকবাদ। মাহে রমজানের এই বরকতময় সময়ে যারা দেখছেন টিভির পর্দায় বিশ্বজয়ী হাফেজে কোরআনদেরকে নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন, সবাইকে অনেক, অনেক মোবারকবাদ। দেখতে, দেখতে মাহে রমজানের বেশ কটা দিন চলে গেল। সামনে আর কিছুদিন আছে। কিন্তু আমরা কি শিখলাম এই রমজান থেকে? কি পেলাম? কি পাওয়ার কথা ছিল? আমরা কি আমাদের হিসেব নিকেশগুলো ঠিক মতন মেলাতে পারছি? কারণ আমরা দেখতে পাচ্ছি যে কোরআনের সাথে যারা সম্পৃক্ত বা যা জিনিস সম্পৃক্ত তাকেই আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। প্রিয় দর্শক, এই আয়োজন আমাদেরকে এই মেসেজ দিচ্ছে, আসুন আমরা কোরআনের সাথে সম্পৃক্ত হই। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর সে কারণেই আমরা প্রতিটি পর্বেই একজন বিশ্বজয়ী হাফেজে কোরআনকে আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করি। আর সে আলোকে আজকের পর্বে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ২০২৪ সালে আলজেরিয়ায় অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় যিনি বাংলাদেশের পতাকাকে সম্মানিত করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন এবং ৩য় স্থান অধিকার করেছিলেন। তিনি হচ্ছেন হাফিজ মহসিন আহমদ মাহদী। আজকে তিনি আমাদের মাঝে উপস্থিত। আমরা তাকে অনেক, অনেক অভিবাদন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি একটু আপনার সম্পর্কে জানতে চাই, আপনার কাছ থেকে যে আপনি বাংলাদেশ অর্থাৎ জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে কোথায়, কোথায় গিয়েছেন এবং কি, কি সম্মান অর্জন করেছেন হিফজুল কোরআনের মাধ্যমে? শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সেই গ্রাম থেকে কোরআনের সাথে লেগে রেখে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোরআনের সাথেই লেগে আছি। আলহামদুলিল্লাহ। আমার বাড়ি হচ্ছে জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেটে। আচ্ছা, একদম প্রত্যন্ত অঞ্চল বলা যায়। ওখানে আ আমাদের ৫ গ্রামে একটা মাত্র মাদ্রাসা ছিল। আল্লাহু আকবার। ওই একটা মাদ্রাসার কারণেই আমরা আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ মোটামুটি ১০ জনের মতো হাফেজ, আশপাশে যে ৫-৬ টা গ্রাম, একটা মাদ্রাসার কারণেই আলহামদুলিল্লাহ হাফেজ সাহেবরা হতে লাগলেন। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ওই মাদ্রাসা চলমান, আলহামদুলিল্লাহ চলতেছে। তো একদম গ্রাম থেকে যেহেতু আসা, শুরুতেই কিন্তু আমার এই প্রতিযোগিতার লাইনে আমার আগ্রহ ছিল না। আচ্ছা, যখন আমি ২০১১ সালে আমি আমার জগন্নাথপুর থানা থেকে আমি যখন সিলেটে যাই, সিলেট উম্মরপুর মাদ্রাসা, সেখানে যখন যাই আমি, তখন আমার একজন উস্তাদ ছিলেন, হাফেজ কারি গোলাম কিবরিয়া সাহেব। উনি আমাকে প্রতিযোগিতার লাইনে মূলত উদ্বুদ্ধ করেন। তার আগে যখন আমি গ্রামে ছিলাম, তখনও আমার একজন উস্তাদ ছিলেন, হাফেজ কারি মিসবাহউদ্দিন। উনিও আমাকে যথেষ্ট চেষ্টা করতেন প্রতিযোগিতা নিয়ে যাওয়ার জন্য, অংশগ্রহণের জন্য। কিন্তু গ্রামে ছিলাম, নিজেরাও ওই সময় বেশি একটা বুঝতে পারতাম না। বয়সও কম ছিল, ছোট ছিলাম। জি। যখন আমি সিলেটে যাই, তখন আলহামদুলিল্লাহ উস্তাদের অনুপ্রেরণায়, উস্তাদের মেহনতে আমি আস্তে, আস্তে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শুরু করি। তো আমি যেখানে পড়তাম সিলেট, সেই মাদ্রাসাতে আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণের কোনো সুযোগ ছিল না। আচ্ছা, ওখানে ওই মাদ্রাসাটা আপনার ইয়াদের বিষয়ে খুব গুরুত্ব ছিল। মানে পুরো সিলেটের মধ্যে ১ নাম্বার বলা যায়। যখন আচ্ছা। আমি ইয়া করছি। আলহামদুলিল্লাহ এখনো আলহামদুলিল্লাহ চলমান। ওখানের যে উস্তাদবৃন্দরা আছেন খুবই অভিজ্ঞ, যোগ্য আলহামদুলিল্লাহ। তো ওখান থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সিস্টেম ছিল না, নিয়ম ছিল না। তারপরেও আমার যে উস্তাদ উনি মুহতামিম সাহেবকে বলে তারপরে ওখান থেকে অংশগ্রহণ করাইতেন। আলহামদুলিল্লাহ ওখান থেকে আমি ২-১ টা বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পাই আলহামদুলিল্লাহ। তার মাশাআল্লাহ। পরবর্তীতে আমি যখন ওখান থেকে হেফজ শেষ করি, শেষ করার পরে ২০১৬ সালে আমার সেই উস্তাদ আমাকে ঢাকা যাত্রাবাড়ি তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় নিয়ে আসেন। আচ্ছা, এখানে আসার পরে মূলত আমি একদম পরিপূর্ণভাবে আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাই। যেহেতু আন্তর্জাতিক মানের একটা মাদ্রাসা, এখান থেকে হাফেজ নাজমুস সাকিব, জাকারিয়া, আব্দুল্লাহ আল মামুন সহ মুজাহিদুল ইসলাম আরো যারা আছেন, নাহিয়ান জি, কায়সার, জি। আন্তর্জাতিক হাফেজরা, যখন তাদেরকে আমি দেখলাম ওরা অংশগ্রহণ করতেছে, পুরস্কার পাচ্ছে বিভিন্ন জায়গায়, তখন আমার ভিতরের আগ্রহটা আরো বাড়তে থাকে।
আমি তখন তেমন যোগ্য ছিলাম না, প্রস্তুত ছিলাম না যেহেতু গ্রাম থেকে আসছি। তো সেই হিসাবে আমিও অংশগ্রহণ করছিলাম ওই বছর বাংলা ভিশনে পুষ্টি পবিত্র কোরআনের ওই আলোতে বছর বলতে কোন বছর? ২০১৬ সাল। আচ্ছা। ২০১৬ সালে। তো সেখান থেকে আমি পুরস্কার পাইনি। বাকি আলহামদুলিল্লাহ ৪ রাউন্ড ৫ রাউন্ড ছিলাম। একটা প্রায় বড় প্ল্যাটফর্ম আপনি দেখেছেন জি। তখন। এটাই ছিল আমার ১ম টিভি শোতে আসা একদম জাতীয় পর্যায়ে মানে বড় একটা ইয়া করা। আচ্ছা, তারপরে ওই বছরই ২০১৬ সালে আমি বেফাকে পরীক্ষা দেই, প্রতিযোগিতা দেই। বেফাকে যে আপনার অ্যা হুফাজের যে প্রতিযোগিতা হয়, জি, জি। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের। ওই প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশের মধ্যে আমি ৩য় স্থান অর্জন করি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে প্রতিযোগিতায় আন্তর্জাতিক পর্যায়েও আমি অংশগ্রহণ করতে থাকি। বাছাইয়ে উঠি। অনেক সময় ২ নাম্বার হই। এ পর্যন্ত আ আমি মনে হয় ২য় স্থান অর্জন করেছি প্রায় ১০ থেকে ১৫ টা হবে। সুবহানাল্লাহ ইয়া বিহামদিহি। ফাউন্ডেশন থেকে সুবহানাল্লাহ, তাকেই জি, পাঠানো হয় বাহিরে যে ১ম স্থান অর্জন করে। জি। তো দেখা গেছে আমি টানা ১ টা ২ টা এমনকি ২০২৪ সালেও আমার পুরা বছর এরকম আপনার ২ নাম্বার হয়ে গেছে। মিশর, তারপরে আপনার কুয়েত, সৌদি আরব সহ আরো বিভিন্ন দেশে এরকম ২ নাম্বার হয়। তো আলহামদুলিল্লাহ ২০২২ সালে আমি অ্যা তুরস্কে আন্তর্জাতিক কম্পিটিশনে অংশগ্রহণ করি। সেখানে আমি পুরস্কার পাইনি, আমি সান্ত্বনা পেয়েছি। আচ্ছা। আলহামদুলিল্লাহ। তারপরে ২০২৩ সালে আমি আপনার জাতীয় আযান প্রতিযোগিতা হয় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে। সেখানে আমি আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশে ১ম স্থান অর্জন করি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তারপরে আমি ২০২৪ সালে আপনার কেরাত প্রতিযোগিতা একমাত্র বাংলাদেশের রিয়েলিটি শো সাউতুল কোরআন কেরাত প্রতিযোগিতা হয়। সেখানে আমি অংশগ্রহণ করি। অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ সেখানেও আমি ফার্স্ট হই আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন, পৃথিবীর বিভিন্ন দেশে তিনি গিয়েছেন। বাংলাদেশের জন্য সম্মান নিয়ে এসছেন হিফজুল কোরআন প্রতিযোগিতায়। আমাদের মাঝে আছেন হাফেজ মহসিন আহমেদ। মহসিন ভাই, আপনি বিরতির আগে বলছিলেন যে আলহামদুলিল্লাহ আপনি তিলাওয়াতের মাধ্যমে, আযানের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে প্রাইজ পেয়েছেন। আমরা ১ম এই আপনার কাছ থেকে তিলাওয়াত শুনতে চাই। আপনি যদি একটু তিলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يبسط الرزق لمن يشاء ويقدر وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع. ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب. الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب. كذلك أرسلناك في
أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد ولقد استهزئ برسل من قبلك فأمليت للذين كفروا ثم أخذتهم فكيف كان عقاب أفمن هو قائم على كل نفس بما كسبت وجعلوا لله شركاء قل سموهم أم تنبئونه بما لا يعلم في الأرض أم بظاهر من القول بل زين للذين كفروا مكرهم وصدوا عن السبيل ومن يضلل الله فما له من هاد صدق الله العظيم মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আপনার তিলাওয়াত শুনে আসলে আমি ভাষা হারিয়ে ফেলেছি যে এত চমৎকার, এত সুন্দরভাবে আপনি তিলাওয়াত করেছেন। জাযাকাল্লাহ। এবং আপনার এই সুরের মাঝে আমরা লক্ষ্য করেছি যে একটা তেলাওয়াতে আপনি মাকামাত চেঞ্জ করেছেন। জি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আরো বড় করুন আমিন ইয়া রাব। এবং কোরআনের আলোয় আপনি একজন আলোকিত মানুষ। এই আলো আরো আপনি অসংখ্য মানুষের মাঝে যেন ছড়িয়ে দিতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা আপনাকে আল্লাহুম্মা দান করুন। আমিন। আমিন। আমরা একটা বিরতিতে যাব। আপনি এর আগে বলেছিলেন যে আপনি আযান দিতে পারেন এবং আযান প্রতিযোগিতায় আপনি পুরস্কৃত হয়েছেন। জি। আপনি চমৎকার নাশিদ ও গান আমি জানি। ভাই মহসিন, আমি আপনাকে অনুরোধ জানাবো যে আপনি আমাদেরকে যদি একটু আযান শোনান এবং কোন আযানটি আপনি মূলত এই মুহূর্তে আমাদের সামনে পরিবেশন করবেন একটু বলবেন? আমরা সবাই পরিচিত সেই আযানের সাথে, সেটা হচ্ছে আ মক্কাতে দেওয়া হয়। যিনি দিতেন উনি মূলত আ
ওফাত হয়েছে উনার। কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। জি, জি, জি। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। অসাধারণ, আলহামদুলিল্লাহ। মনে হচ্ছিল যেন মক্কা থেকেই আযান হচ্ছে। সুবহানাল্লাহি বিহামদি। সুবহানাল্লাহিল আযীম।
আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের খুব ইচ্ছে ছিল যে আপনার কাছ থেকে একটা নাশিদ শুনবো। কিন্তু আজকে আর আমাদের হাতে সময় নেই। কোনো একদিন ইনশাআল্লাহ আমরা সেটা শুনবো। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি কষ্ট করে আমাদের মাঝে এসেছেন। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, কেমন লাগলো আপনাদের আজকের এই পর্বের আযান এবং তিলাওয়াত? হ্যাঁ, এরাই আমাদের সম্পদ। কিন্তু এই সম্পদকে আমরা কাজে লাগাতে পারছি না। আল্লাহ তাআলা কোরআনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আরো সম্মানিত করুন এবং তাদের পাশে থাকবার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।